আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশে যেভাবে সুদর্শন পুরুষ এবং অদম্য নারী ঘোষণা করা হচ্ছে, সেই সব দেখে আগামী পুরুষ অথবা নারী হিজড়া বা ট্রান্সজেন্ডার হওয়ার দিকে ঝুঁকে পড়বে। দেখুন, যখন দেখবে অ্যাডলক খানের মতো একটা বিজিবিহীন গে সুদর্শন পুরুষে ঘোষিত হচ্ছে, তখন আপনার ছেলে বা আপনার সন্তান এই এই কর্মকাণ্ড দেখে উৎসাহিত হবে পাশা মারা লওয়া অ্যাডলক খান হওয়ার জন্য। যখন একজন নারী আপনার সন্তান বা আপনার মেয়ে এই ভিডিও দেখবে হোচিমিনের মতো বিচি ছাড়া নারী, কি বলবো, এই ধরনের একটা ট্রান্সজেন্ডার বাংলাদেশের নারী দিবসে অদম্য নারী হিসেবে পুরস্কৃত হয়, তাও আবার মাননীয় প্রধান উপদেষ্টার হাত থেকে পুরস্কার নেওয়ার সুযোগ পায়, তখন আপনার সন্তান বা আপনার মেয়ে কি ভাববে? সুদর্শন পুরুষ হওয়ার জন্য অ্যাডলক খান হবে, বা অদম্য নারী বা বাংলাদেশের সেরা নারী হওয়ার জন্য, পুরস্কৃত হওয়ার জন্য বিচি ছাড়া হোচিমিন হবে? আসলে কি হবে? তারা কি বুঝবে? এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, বাংলাদেশে কেউ নারী বা পুরুষ থাকতে চাইবে না। হয় হিজড়া হবে, নয় গে হবে, না হয় বিচি ছাড়া হোচিমিন হবে। এই দিকে একটা পথ অগ্রসর হচ্ছে এবং আমাদের দেশের উচ্চ সুশীল শিক্ষিত বাঙ্গু সমাজ বা এক ধরনের সেকুলারিজম প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে বাংলাদেশে। এই একদল মানুষ, এরা এই জিনিসগুলোকে বেশি বেশি ফোকাস করছে, যাতে আগামী প্রজন্ম বিচি ছাড়া হোচিমিন আর পাছা মারা লওয়া অ্যাডলক পাছা মারা খান হওয়ার দিকে অগ্রসর হয়। এটা আমাদের যুব সমাজ এবং কিশোর কিশোরী আছে, তাদের ধ্বংস করার একটা বিরাট বড় প্রক্রিয়া। এই প্রক্রিয়া থেকে বাঁচার জন্য আমাদের এখনই প্রতিরোধ গড়ে তুলতে হবে, না হয় আগামীতে আপনার সন্তান আমার সন্তান বিচি ছাড়া হোচিমিন বা অ্যাডলক খান তৈরি হবে।